নমস্কার বন্ধুরা, মানি হোল্ড চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি এই ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটির লেভেলগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আমার দেওয়া লেভেলগুলো কতটা অ্যাকুরেসির সাথে কাজ করে। তবে আজ আমি নিফটি এবং ব্যাংক নিফটির লেভেলগুলো দেওয়ার আগে আজ আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা এই লেভেলগুলোতে ট্রেড নেবেন। কারণ শুধু লেভেলগুলো দেখে তো কোনো লাভ নেই, লেভেলগুলো দেখে কিভাবে প্রফিট করতে পারবেন সেটাই আসল ব্যাপার, তাই না? তাই ভাবলাম লেভেলগুলো জানার আগে আপনাদের মেন ভিতটা ঠিক করতে হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মেন টপিকে ফিরে আসি। উদাহরণস্বরূপ দেখুন আগের দিনের নিফটির চার্ট এটা। এখানে মূলত তিনটি জোন রয়েছে, একটি সেলিং জোন, একটি বাইং জোন এবং আরেকটি সাইডওয়েজ জোন। এখন ধরুন নিফটি সাইডওয়েজ জোনে রয়েছে, আপনি কি করবেন? মনে রাখবেন এই জোনেই যখন মার্কেট থাকবে তখন আপনি চুপচাপ বসে থাকুন, রেস্ট নিন। কারণ এই সময় মার্কেট রেস্ট জোনে রয়েছে। এখানে শুধু প্রিমিয়াম মিটিং চলতে থাকে, কখনও মার্কেট আপ তো আবার কখনও ডাউন। তাই এখানে আপনি রিল্যাক্সে থাকুন। নেক্সট, যদি মার্কেট উপরের দিকে যেতে থাকে তাহলে ওকে সেলিং জোনে আসতে দিন। সেলিং জোনে আসা মাত্রই আবার পুট সাইডে বাই করবেন না। যদি পুট সাইডে বাইং সিগন্যাল জেনারেট হয় তবেই বাই করবেন। অ্যাজ এ জেনারেল সবাই কী ভাববে, মার্কেট আপ সাইডে ভালো মুভমেন্টে রয়েছে, তো এখানেও এন্ট্রি করে নেওয়া যাক। তো আপনি কল সাইডে এন্ট্রি করলেন আর সঙ্গে সঙ্গেই মার্কেট রিভার্স। অনেকের মুখে মুখে হয়তো শুনে থাকবেন, আমি কল সাইডে এন্ট্রি নিলে মার্কেট পড়ে যায়, আবার পুট সাইডে এন্ট্রি নিলেই মার্কেট ঠিক সেইখান থেকে বেড়ে যায়। এমনকি আপনাদের ক্ষেত্রেও হয়তো ঘটেছে। যদি ঘটে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। তো এটা কেন হয়? কারণ এখানে মূলত তিনটি জিনিসের উপর ডিপেন্ড করে। প্রথমত, ঠিকঠাক লেভেল না জানা। যেমন ধরুন আমি যদি এই লেভেলগুলোকে উড়িয়ে দিই, তাহলে এখন বলুন তো মার্কেট কতটা উঠবে বা পড়বে বা সাইডওয়েজ থাকবে, থাকলে কতক্ষণ থাকবে, কি বলা সম্ভব? কি সম্ভব না। দ্বিতীয়ত, রিস্ক ম্যানেজমেন্ট। যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক না জানেন তাহলে কোনোদিনই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এবং তৃতীয়ত, কনফিডেন্স, নিজের উপর আত্মবিশ্বাস। যদি ট্রেড নেওয়ার পর আপনার নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে আপনি কোনোদিনই ট্রেড নিতে পারবেন না। ট্রেড নিতে গেলে আপনি 10 বার ভাববেন, আর 10 বারের পর যখন এন্ট্রি করবেন দেখা যাবে মার্কেট তখন তার এক্সিট লেভেলে পৌঁছে গেছে। তো এইগুলি আপনাকে রপ্ত করতে হবে। এবার মূল কথায় আসি। মার্কেট যদি আপসাইডে আসে তাকে সেলিং জোনে আসতে দিন এবং পুট সাইডে সিগন্যাল জেনারেট হলেই এন্ট্রি করে যান, মার্কেট রিভার্স করবে। আমাদেরকে সবসময় সাধারণ মানুষ যেটা ভাবে তার অপোজিট সাইডে মাইন্ডসেটকে স্ট্রং করতে হবে। ঠিক একইভাবে যদি মার্কেট পড়তে থাকে তাহলে ওকে বাইং জোনে আসতে দিন। বাইং জোনে এলে এবং সিগন্যাল জেনারেট হলে কল সাইডে এন্ট্রি করে যান, মার্কেট ঘুরে রিভার্স করবে। আপনারা হয়তো আমার প্রত্যেক ভিডিওতেই দেখে থাকবেন আমি যেই লেভেলগুলো মার্কেটগুলোর আগের দিনেই প্রোভাইড করে থাকি ঠিক সেই লেভেলগুলো অনুযায়ী মার্কেট কাজ করে থাকে। এখন যদি আপনারা জানতে চান যে বাইং জোন বা সেলিং জোনে কেমন ধরনের সিগন্যাল জেনারেট হলে এন্ট্রি করা যেতে পারে, তো তার জন্য আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং শেয়ার করেন তাহলে নেক্সট সানডেতেই এই সম্বন্ধে একটি বিস্তারিতভাবে সহজ ভাষায় ভিডিও বানাবো। সে যাই হোক, গতকাল তো বাজেট শেষ হয়েছে, আজ রবিবার। আজই আপনাদের কয়েকটি স্টকের নাম বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন। BHEL, PFC, IRFC, HPCL, এই সমস্ত স্টকগুলো নিম্নমুখী হওয়ার চান্সেস রয়েছে। তবে এই স্টকগুলো আপনাদের রেকমেন্ড করছি না, এগুলো জাস্ট এডুকেশনাল পারপাসের জন্য বললাম। যাক, এটা তো গেল স্টকের সম্বন্ধে। এইবার জেনে নেই আগামীকাল নিফটি এবং ব্যাংক নিফটি কেমন পারফর্ম করতে পারে। তবে লেভেলগুলো দেওয়ার আগে আপনাদের বলে দেই, আগামীকাল হয়তো মার্কেটে খুব অস্থিরতা দেখা দিতে পারে। কারণ বাজেটের দিনে যেহেতু মার্কেট রেস্ট জোনে ছিল, তাই আগামীকাল হয়তো খাবারের সন্ধানে খুব ছোটাছুটি করতে পারে। সে যাই হোক, প্রথমে আসি আগামীকাল নিফটি কেমন থাকতে পারে। তো আগামীকাল যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয় তাহলে 23,353 থেকে 23,601 এটি থাকবে তার সাইডওয়েজ জোন। আপসাইডে যদি 23,601 লেভেলকে নিফটি ব্রেক করে তাহলে 23,733 হলো এর ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলকে যদি নিফটি আপসাইডে ব্রেক করে তাহলে 23,906 হলো এর সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেলগুলোকেও যদি ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট সেলিং জোন থাকবে 24,057 এবং এই লেভেলটাকেও যদি নিফটি আপসাইডে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে সেকেন্ড স্ট্রং সেলিং জোন থাকবে 24,205। ঠিক উল্টো দিকে নিফটি যদি ডাউন সাইডে প্লে করে এবং 23,353 লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 23,276 এবং এর সেকেন্ড সাপোর্ট লেভেল থাকবে 23,142। এই 23,142 লেভেলকেও যদি নিফটি ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট বাইং লেভেল থাকবে 22,994
এবং এই লেভেলকেও যদি নিফটি ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে স্ট্রং বাইং লেভেল থাকবে 22,960। তো এটা তো গেল নিফটির ক্ষেত্রে আগামীকাল কেমন লেভেলগুলো থাকবে। এইবার দেখে নেই ব্যাংক নিফটি কেমন পারফর্ম করতে পারে এবং তার লেভেলগুলো কি থাকতে চলেছে। তো আগামীকাল যদি ব্যাংক নিফটি ফ্ল্যাট ওপেন হয় তাহলে 49,205 থেকে 49,660 এটি থাকবে তার সাইডওয়েজ জোন। আপসাইডে যদি 49,660 লেভেলকে ব্যাংক নিফটি ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 49,945 এবং এই লেভেলকেও যদি আপসাইডে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল থাকবে 50,223। এই সেকেন্ড লেভেলকে যদি ব্যাংক নিফটি ব্রেক করে তাহলে আপসাইডে 50,446 থাকবে এর ফার্স্ট সেলিং জোন এবং এর উপরেও যদি মার্কেট যায় তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে স্ট্রং সেলিং লেভেল থাকবে 50,765। ঠিক উল্টো সাইডে ব্যাংক নিফটি যদি ডাউন সাইডে প্লে করে এবং 49,205 লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 48,948 এবং এর সেকেন্ড সাপোর্ট লেভেল থাকবে 48,768। এরপরও যদি ব্যাংক নিফটি এই সেকেন্ড লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে ফার্স্ট বাইং লেভেল থাকবে 48,506। এরপরেও যদি ব্যাংক নিফটি এই লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে স্ট্রং বাইং লেভেল থাকবে 48,304। তো এটিও গেল ব্যাংক নিফটির ক্ষেত্রে আগামীকাল কী কী লেভেল থাকবে। তো আপনারা আগামীকাল নিফটি এবং ব্যাংক নিফটির লেভেলগুলোকে আপনাদের চার্টে ড্র করে রাখুন এবং মার্কেট আমাদের লেভেল অনুযায়ী কাজ করছে কিনা সেটা কম্পেয়ার করে দেখে নিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।